2026 সালে যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য ফার্স্ট যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের প্রবন্ধ বলো, সংলাপ বলো, আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে সাজেশন। অবশ্যই ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত দেখো। তো প্রবন্ধ থেকে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি এখানে তুলে ধরেছি সেগুলো, প্রথমে তো বাংলার উৎসব, এই প্রবন্ধটি আছে। দ্বিতীয়, বিশ্ব উষ্ণায়ন, এইটিও একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ এই সালের জন্য। তারপরে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, সুন্দর গুছিয়ে লেখা আছে, এটা লিখলেই হবে। বাংলা ঋতু বৈচিত্র্য, এটা একটা গুরুত্বপূর্ণ এবার সালের জন্য। বিজ্ঞান বনাম কুসংস্কার, এটা একটি নদীর আত্মকথা। এই 6টি প্রবন্ধ অবশ্যই তোমাদের করে যেতে হবে। এবার সিরাজউদ্দৌলা নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যেমন এই মুহূর্তে দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি, উত্তরটি গুছিয়ে লেখা আছে। সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন এই সালের জন্য। তারপরে সিরাজউদ্দৌলা নাট্যাংশের অবলম্বনে সিরাজের চরিত্র বৈচিত্র্য আলোচনা করো, এটিও গুরুত্বপূর্ণ এই সালের জন্য। আর দেখো, সিরাজের সঙ্গে ঘসেটির সঙ্গে লুৎফার কথোপকথন অংশ থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসলেই এই উত্তরটিকে তোমরা প্রশ্ন অনুসারে সামান্য সাজিয়ে নিয়ে লিখতে পারবে, এটাও একটু দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ আস্তাচলগামী, একদিন আপনারা আমার বিচার বসাবেন, অথবা আমি তিষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব, কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এটা রয়েছে, এটা তোমরা দেখে যাবে। গিরিশ মহাপাত্রের চেহারা ও স্বাস্থ্যের বর্ণনা, কোনি থেকে, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো, কোনি থেকে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কাদের কাছে ক্ষমা প্রার্থনা, কেন এই ক্ষমা প্রার্থনা, অথবা তোমার কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত, অথবা তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছে, কারা কোন প্রতিকারের আশায় এসেছিল, বক্তা তাদের কি সমস্যা করতে সাহায্য করতে পেরেছিলেন, এটা অবশ্যই দেখে যাবে। দেখো, হারিয়ে যাওয়া কালিকলম থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, উক্তিটি প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। তারপরে, আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো, তোমাদের ছিল সহজ কালিতরি পদ্ধতি, কোন আয়োজনের কথা বলা হয়েছে, বক্তাদের সহজ কালিতরি পদ্ধতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই সালের জন্য। এবার, এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে, অথবা বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি, প্রারম্ভিকের মতে সঠিক রচনা পদ্ধতি আলোচনা করো। আচ্ছা, এটা দেখবে। বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো, গুরুত্বপূর্ণ কোশ্চেন সালের জন্য। আরও দেখো, দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম আলোচনা করো, কোনি থেকে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। আরও দেখাচ্ছি, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে এই উক্তি তাৎপর্য লেখো। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও, অথবা লীলাবতী চরিত্রটি তোমার কেমন লেগেছে লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনলাইনে পঠন পাঠন বিষয়ে দুই বান্ধবীর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার, গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে, এটাও কাল্পনিক সাক্ষাৎকার। প্লাস্টিক ব্যবহার নিয়ে দুই বান্ধবীর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার, অবশ্যই করে যাবে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বান্ধবীর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার। মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ, এটা নিয়ে কাল্পনিক সাক্ষাৎকার। পথ নিরাপত্তা, বাসের ড্রাইভ সেভ লাইফ, প্রতিবেদন লিখতে হবে, সবগুলো দেওয়া আছে। ওকে, এই পর্যন্তই। পিডিএফটি পেতে অবশ্যই কমেন্টে জানাও।